বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি তাদের টেস্ট ব্যাটসম্যানদের ক্রমপর্যায় তালিকা প্রকাশ করেছে। এই তালিকার সবার আগে রয়েছেন ইংল্যান্ডের জো রুট, তিনি 895 পয়েন্ট পেয়ে শীর্ষস্থান অর্জন করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডেরই খেলোয়াড় হ্যারি ব্রুক, হ্যারি গ্রুপ 876 পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তৃতীয় স্থানটি অর্জন করেছেন নিউজিল্যান্ডের একজন খেলোয়াড় কেন উইলিয়ামসন, তিনি 867 পয়েন্ট পেয়ে এই তালিকার তৃতীয় স্থানে নির্বাচিত হয়েছেন। প্রথম 10-এর তালিকায় ভারতীয়দের মধ্যে কেবলমাত্র স্থান পেয়েছেন যশস্বী জয়সওয়াল, তিনি 875 পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন। এরপরই একাদশ স্থানে রয়েছেন ভারতের ঋষভ পন্থ, তিনি পেয়েছেন 801 পয়েন্ট। 20তম স্থানে রয়েছেন শুভমন গিল এবং 21তম স্থানে রয়েছেন বিরাট কোহলি। বিরাট কোহলির এই পদস্খলন নিঃসন্দেহে উল্লেখযোগ্য, তার কারণ বিরাট কোহলি এর আগে টেস্ট ক্রমপর্যায় তালিকায় উপর দিকেই ছিলেন। রোহিত শর্মা তিনি 35তম স্থান পেয়েছেন। 35তম স্থানটি পাওয়া তার পক্ষে খুব গৌরবের ব্যাপার নয়, কারণ টেস্ট ব্যাটসম্যানদের ইতিহাসে তিনি অন্যতম সেরা ব্যাটার হিসেবেই চিহ্নিত হয়ে থাকেন। 40তম স্থানে রয়েছেন কেএল রাহুল এবং 42তম স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা। 65 নম্বর স্থানে রয়েছেন শ্রেয়স আয়ার এবং 66 নম্বর স্থানে রয়েছেন অক্ষর প্যাটেল। 73 নম্বর স্থানে রয়েছেন নীতিশ কুমার এবং 83 নম্বর স্থানে রয়েছেন সরফরাজ খান। এই যে সরফরাজ 83 স্থান পেয়েছেন, এরপরে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। ওয়াশিংটন সুন্দরের পর আরও একজন খেলোয়াড় ভারতীয় দলের রয়েছেন, তিনি হচ্ছেন ধ্রুব জুরেল। ধ্রুব জুরেল তিনি 91তম স্থানে রয়েছেন। অর্থাৎ প্রথম টেস্ট ব্যাটসম্যানদের 100 তালিকায় ভারতীয়দের মধ্যে মাত্র 13 জন অংশগ্রহণ করেছেন এবং 13 জনই জায়গা পেয়েছেন। এই 13 জনের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন যশস্বী জয়সওয়াল, তাদের মধ্যে রয়েছেন ঋষভ পন্থ, শুভমন গিল, কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। রয়েছেন আরও কয়েকজন খেলোয়াড়, তাদের মধ্যে রয়েছেন শ্রেয়স আয়ার, অক্ষর প্যাটেল, সরফরাজ খান, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর এবং ধ্রুব জুরেল। অর্থাৎ ভারতীয় দলের এই পদস্খলন নিঃসন্দেহে উল্লেখযোগ্য, কারণ টেস্ট ক্রমপর্যায় তালিকায় ভারতীয় দল ক্রমশই পিছিয়ে পড়ছে। ব্যাটিংয়ের তালিকায় ভারতীয় দলের এই পদস্খলন নিঃসন্দেহে একটি বিরল ঘটনা। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।